যখন গরমের দিন থাকে তখন মনে হয় কবে শীত আসবে, শীতের দিনেই হয়তো ভালো। আবার যখন শীত চলে আসে তখন আবার মনে হয় গরমের দিনটাই ভালো ছিল, এরকমই আর কি। কিন্তু আমার কাছে শীতের দিনটাই ভালো লাগে। আবার কি একটু সমস্যা আছে, আমরা যারা বাচ্চাদের মায়েরা আছি তাদের আর কি বাচ্চা কাচ্চা নিয়ে শীতের দিনে একটু সমস্যায় পড়তে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি। ভিডিওটা আমি কালকে বিকাল থেকে শুরু করেছিলাম। ছাদে কিছু কাপড় দিয়েছিলাম। সবসময় আমি বারান্দায় কাপড় দেই, কিন্তু যখন আর কি বেশি কাপড় ধুই তখন বেশি হলে আর কি ছাদে দেই। আর আমার তো ছাদে কাপড় দিলে আনতেই মনে থাকে না, অনেক সময় তো রাতে থেকেই যায়, পরে সকালে এনে আবার ধুয়ে দেই। কারণ কাপড় রাতে বাইরে থাকলে ওটা আবার ধুয়ে দিতে হয়। আমি সবসময় যদি রাতে বাইরে থেকে যায় ওটা আবার ধুয়ে দেই। এর জন্য আমি ছাদে বেশি একটা দেই না কাপড়। আর আমার যেহেতু বারান্দা দুটো, এর জন্য আমার বেশি একটা কষ্ট হয় না, বারান্দায় সবসময় দিতে পারি। আর বাচ্চাদের কাপড় তো কখনো বাইরে রাখা ঠিক না, অনেক সমস্যা হতে পারে। এর কারণে আমি আমার মেয়ের কাপড় কখনোই ছাদে দেই না। যদি অতিরিক্ত কাপড় ধুই তাহলে আমাদেরটা ছাদে দিই আর আমার মেয়েরটা বারান্দায় দিয়ে রাখি। আর এখন যেহেতু শীতের দিন, এখন কিন্তু কাপড় অনেক ধোয়া লাগে প্রতিদিন। আর আমার বারান্দা যদিও দুটো, অনেক বড় বড়, আর আমার ছাদের থেকে আমার বারান্দায় অনেক সুন্দর রোদ লাগে। ছাদে দেখা যায় বিল্ডিংয়ের ছায়ার কারণে রোদটা পুরো লাগতে পারে না, কিন্তু বারান্দা একদম পুরো রোদ লাগে। কাপড় যতই গুছিয়ে রাখি না কেন আমার মেয়ের জন্য পারি না, ও একটু পরে আবার অগোছালো করে ফেলে। এটা কিন্তু আজকে সকালের ভিডিও। আজকে সকালে কিন্তু অনেকটা কুয়াশা পড়েছে। এখন কিন্তু সকাল 7:30 বাজে, তাও অনেকটা কুয়াশা। আমি উঠেছি একটু লেট করেই, 7:30 বাজে উঠেছি। পরে দেখলাম বাইরে অনেক কুয়াশা। পরে আপনাদের ভাইয়া বলল আজকে নাস্তা বানাতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নিব। পরে আবার ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে আবার মেয়েকে নিয়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে এই শাকগুলি নিয়ে আসলাম। এই শাকগুলি আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যায়। এগুলো তো আগে চিনতামই না, ঢাকায় থাকার পর থেকে এগুলো চিনি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক পাওয়া যায় এগুলো, তাদের দেশে এগুলো খায় না, আর আমরা এখানে টাকা দিয়ে কিনে খাই। এই শাকগুলো কে কে চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। শাক খেতে তো ভালোই লাগে, কিন্তু শাক বাছতে কিন্তু অনেকটা ঝামেলা, অনেক সময় লেগে যায়। যেদিন আমি শাক আনি বাজার থেকে ওদিন কিন্তু আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ শাক বাছতে বাছতে অনেক সময় লেগে যায়, পরে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। আমি কিন্তু সাথে রুই মাছও এনেছি। রুই মাছটা আজকে কেটে আনতে পারিনি, যার কাছ থেকে এনেছি সে কেটে দেয় না। পরে আমি বাসায় এনে আবার কেটেছি, এর জন্য আরও দেরি হয়ে গেল। রান্না করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। আর আজকে তো একদমই গ্যাস নেই, দেখতেই পাচ্ছেন গ্যাসের অবস্থা কি। রান্নার দেখেই বুঝতে পারবেন যে কীরকম পরিমাণের গ্যাস আছে। যাই হোক, আস্তে আস্তে করে রান্না করি। ওদিকে আমার মেয়েকে খাওয়াতে হবে, আবার আমি গোসল দিব, মেয়েকে গোসল করাবো। আর এই দেখেন আমার পছন্দের শাক, 2-2টি শাক এটুকু হয়েছে। এত কষ্ট করে এত সময় বসে বেছেছি আর এটুকু শাক হয়েছে। এখানে তো মানে ওটুকু সব শাক না, ওখানে বেশিরভাগই পেঁয়াজ আর কাঁচামরিচ। যাই হোক, শাক ভাজাও হয়ে গেছে আর মাছ রান্না হয়ে গেছে। এখন ভাবলাম এই অল্প একটু মাংস রান্না করে রাখি আপনাদের ভাইয়ের জন্য, রাতে আর রান্না করব না, এখনই রান্না করে রাখি, কারণ রাতে একদমই গ্যাস থাকবে না। আর এখানে আমি পেঁয়াজ, জিরা, তারপরে হালকা কিছু মশলা দিয়ে ভেজে নিলাম। এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিব শেষে। এই ভাজা মশলাটা মাংস রান্নার শেষে দিলে কিন্তু মাংসটা ঘ্রাণটা খুবই সুন্দর আসে। আপনারাও ট্রাই করতে পারেন, এটার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর। আমি মাঝে মাঝে এরকম রান্না করি, আর আপনাদের ভাইয়া এরকম রান্না করলে অনেকটা পছন্দ করে। আর মাংসটা যেহেতু তার জন্যে রান্না করছি, এর জন্য তার পছন্দ মতোই করছি। রান্নাবান্না আমার শেষ। এখন রান্না শেষে কিন্তু আমি গোছলও দিয়েছি, কিন্তু খাবার খাইনি, আমার মেয়েকেও খাওয়াইনি। হঠাৎ করে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল একটু তার কাছে যেতে, সে বাইরে আছে একটু দূরে, ওখানে যেতে বলল। তার ইমার্জেন্সি একটা পেপার, ওটা নিতে সে ভুলে গেছে, আর ওটা এখনই লাগবে, আর সে এখন এই মুহূর্তে আসতেও পারবে না। পরে আমাকে বলল, আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম।
এখন কিন্তু আমি চলেও আসছি, বেশি একটা দূরে না, 5 মিনিটের পথ। আমার মেয়ে তো আমাকে রেখে আগে আগে দৌড়ে যাচ্ছে। ও বাসার কাছে এসে আগে আগে দৌড়ে যাচ্ছে, এতক্ষণ আমার হাত ধরেই ছিল। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাসা, ওটাই কিন্তু আমাদের বাসা। চলে আসলাম আমাদের বাসার কাছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।